আমি সাথে ছিলাম তো। আমি সহ আমার দলের অনেক নেতা কর্মীর সাথে আমরা মনে হয় যে এখানে প্রায় ৩০-৩৫ জন আসামি ছিলাম আমি সহ। তা আমি এই ঘটনাস্থলেও ছিলাম না, তারপরে আমাকে আসামি করা হয়েছে। কিন্তু আমাদের এই কেস কিন্তু আমাদের ২০০২তে আমরা ক্ষমতা আসার পরে, মানে ২০০১-এর শেষে আমরা ক্ষমতা আসছি, বিএনপি ক্ষমতা আসছে, আসার পরে কিন্তু কেস সরকার থেকে উইথড্র হয়েছে। কিন্তু আমাদের এই জায়গায় যিনি বিজ্ঞ পিপি সাহেব ছিলেন, উনি কাগজের মধ্যে কি একটা ভুল টুল রেখে যাতে কেস শেষ না হয়, ওনার হয়তো অন্য কোনো মোটিভ ছিল না, আমি জানি না। তবে উনি সেই কেসটাকে ঝুলন্ত অবস্থায় রাখার পরে আওয়ামী লীগ যখন আবার ২০০৯ সালের শেষে বা 10-এর দিকে ক্ষমতা আসে, তখন এখানে যিনি জজ সাহেব ছিলেন, উনি হঠাৎ এই কেস রিভাইভ করে আমাদের নামে ওয়ারেন্ট ইস্যু করে। তারপর ওয়ারেন্ট ইস্যু করলে আমি সহ আমাদের সাথে যারা আসামি ছিল সবাইকে নিয়ে আমি এসে জামিন নিয়ে যাই। জামিন নেওয়ার পরে আমি এটা হাইকোর্ট থেকে স্টিল এটা মানে সেটেল না হওয়া পর্যন্ত ওইটা স্থগিত করে দেওয়া হয়, ওই কেসটা স্থগিত করে দেওয়া হয় হাইকোর্ট থেকে। সেই পর্যন্ত স্থগিত ছিল। তারপরে এই বর্তমান এই নিরপেক্ষ সরকার আসার পরে, কারণ এরা তো কোনো ব্যক্তি দলীয় সরকার না, এরা জনগণের আন্দোলনের ফসল, এরা ক্ষমতা আসার পরে আমি চেষ্টা করি যে কেস শেষ করবো গিয়ে। আগে দুটো কেস ছিল, একটা আর একটা ডেটে শেষ হয়েছে, আর আজকে আমার নিজেরই আসতে হয়েছে। যে আপনারা দেখলেন আমি নিজেই কোর্টে আসছি, কোর্টে আসছি এবং বিজ্ঞ আদালত ওনার বিবেচনায় যেটা উনি সন্তুষ্ট হয়েছে সেইভাবে উনি রায় দিয়ে আমাদের খালাস দিয়েছেন। এই জন্য আমরা বিজ্ঞ আদালতকেও ধন্যবাদ জানাই। এই মামলাটি ২০০১ সালের জননিরাপত্তা আইনের মামলা, যে মামলাটির কার্যকারিতা বা যে মামলার আইনটি বাতিল হয়েছে, কিন্তু তারপরও এই মামলাটি মহামান্য হাইকোর্টে স্টে থাকার জন্য দীর্ঘদিন এইভাবে পড়েছিল। এরপরে এই স্টে ভাঙার পরে এই মামলাটি আজকে চার্জের জন্য ছিল। মোট ১৩ জন আসামি আজকে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত ১-এ উপস্থিত হয়ে তারা ডিসচার্জের প্রেয়ার দিলে এবং আদালত পূর্ণাঙ্গ শুনানি শেষে এই মামলায় তাদেরকে দায় থেকে অব্যাহতি প্রদান করেছে। এই মামলার প্রধান আসামি হয়েছে এমএস প্রাক্তন সংসদ সদস্য জনাব এমএস সেলিম সহ মোট ১৩ জন।